পাক করে বিবেকটাকে দেখিনি কখনো প্রশ্ন করে। আমি মানুষ হয়ে জন্মেছি, হারিয়েছি মনুষ্যত্ব, মিথ্যে অহমিকায় নিজেকে রেখেছি তৃপ্ত। আমি কি আর মানুষ বলো, মানুষ রূপী পণ্য? জীবন খাতার হিসেবে দেখি পড়ে আছে শুধু শূন্য। আমি নিঃস্ব, আমি নিঃস্ব, নিঃস্ব আমার বিশ্ব। আমি নিঃস্ব, আমি নিঃস্ব, নিঃস্ব আমার বিশ্ব। আমার চোখে নেই কোনো দৃষ্টি, নেই কোনো বাক শক্তি। দুর্বল চিত্ত আমার দুষ্টের করে ভক্তি। আমি নিঃস্ব, আমি নিঃস্ব, আমায় ভিক্ষা দাও আদর্শ। 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 মিসকিন বা মাদ্রাসা মসজিদের আসছিল, ওইটা তারা চাইছিল ২ নম্বর পার্টি যে তারা এটা নিজেরাই বন্টন করে খাইয়া ফেলবে। তো আমার ভাই ওইটাতে বাধা দিতে গিয়েও দেখা যায় এটা উনি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কাজে একদিক দিয়ে আমি দেখেছি যে একটা জুলুম অত্যাচারের বিরুদ্ধে সে কি করছে, প্রতিবাদ জানাইছে। যেটার খবর হয়তো যে জনগণের পক্ষে কথা বলছে, গরিব মিসকিন এরার এই তো খবরও নাই। তাদের পক্ষে কথা বলতে গিয়ে সে কি হয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তো এক হিসাবে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে ২ নম্বরে আমার জানা মতে সে তো ২ বছর ২বার হজ করে আসলো, উমরাও করলো। এছাড়া আমি যখনই তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, যখন সে বাড়িতে আসছে, তখন আমি দেখতাম সে নামাজ ওয়াক্ত যেখানে হয়েছে সে সেখানে নামাজ পড়ে দিয়েছে। আর ওই দিন যেই দিন ঘটনার দিন সে আসরের নামাজ পড়ছে, আমরা দর্জিপাড়া মধ্যপাড়া মসজিদে ওইখান থেকে বইরা সে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া তার নিজস্ব মসজিদ যেটা মন্ডলের হাডির মসজিদ, ওইখানে সে কি করছে, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ছে। আমরা মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় মসজিদ থেকে বাইরে শুনতে পারলাম যে সে হয়তো নামাজের 10 থেকে 12 মিনিট পরেই এরকম একটা দুঃসংবাদ
তখন প্রথমে আমরা বিশ্বাস করছি না, পরে যখন ভালো করে খোঁজখবর লইয়া দেখলাম যে না, বাস্তবে ঠিকই এখন উনি হাসপাতালে হয়তো মৃত্যুমূল্য ঘোষণা দিচ্ছে। তো আমার ধারণা হইল যে হুজুর হালাতে সে মারা গেছে এবং জনগণের পক্ষে কথা বলতে, হক কথা বলতে গিয়া সে কি করছে, মারা গেছে। আমার ধারণা কোরআন হাদিসের দৃষ্টিতে এই অবস্থা মারা গেলে কোন লোক তাকে সে শহীদের সব কিভাবে দেখি? আল্লাহ রসুল বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নাকি উযু অবস্থায় মারা যায় সে শহীদের দরজা পাবে। এবং ইকবাল ভাই ওই দিন সে জোহর নামাজ ট্যাঙ্কার বা মুফতি মুবারকুল্লাহ সাহেবের পিছনে পড়ছে, আবার আসর নামাজ উত্তামারা মাহিদের আলী রুবিজদেবের ভাইয়ের মসজিদের মধ্যে আসর নামাজ জমাত শহীদ করছে। এবং মাগরিব নামাজ আমার ফান্ডওয়ারি জামিয়া মসজিদের মধ্যে আমাদের সাথে জমাতে শহীদ ওই দিন সে নামাজ পড়া সরাই চলে গেছে। তা আমার দৃষ্টিতে সে উযু অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রসুল বলছে, কোনো মানুষ যদি ওই দিন জামাতে শহীদ নামাজ পড়িয়া উযু অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ তাআলা ওনাকে উযু বরকতে ওনার কবর আযাব মাফ, এবং আল্লাহ তাআলা ওনাকে শহীদের দরজা দিবে। আল্লাহ রসুল যেভাবে চলাফেরা করছে এইভাবেই ওনা চলাফেরা করছে। কিন্তু আমি আশাবাদী, আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল মুকাম, জান্নাতুল ফিরদাউস দান। সবাই বলা আমিন। আল্লাহ এই মাদ্রাসার উসিলা ওনাকে জান্নাত নসিব করুক। এই মাদ্রাসায় ওনা বহুদিন মেহনত করে গেছে এবং প্রত্যেকটা জানালা এবং দরজা সাক্ষী। ওনা এই দরজায় প্রত্যেকটা জানালা এবং দরজা ওনার হাত লাগছে। আল্লাহ তাআলা ওনাকে এই দরজার হাতের উসিলা আল্লাহ ওনাকে মাফ করুক। সবাই বলা আমিন। এই বিশাল বড় মসজিদ, প্রায় 70 লাখ 80 লক্ষ টাকার মসজিদ, এই মসজিদের ব্যয় হয়েছে এবং প্রত্যেকটা টাকা ওনার মারফতি আসছে এবং ওনার অনুকূলে আল্লাহ তাআলা ওনার এই মেহনতের দ্বারা, ওনার অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই বিশাল বড় মসজিদ, ওনার যেমন মসজিদটা আলোকিত হয়ে যায়, নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি প্রায় সময় ওনার চেহারা দিকে তাকাইতাম আর ওনার কথাগুলো আমি ফলো করতাম এবং ওনার সুন্দর যে জামাগুলি, যে ইসলামিক জামাগুলা পাঞ্জাবিগুলা পরতো, যে একটা দাগ ছিল না। যেমন ওনার কথাগুলি নিখুঁত এবং কাপড়গুলো পরতো একবারে সাদা। আল্লাহ রসুল সবচেয়ে কাপড় কোন কাপড় পছন্দ করতেন, কালো না সাদা? এবং যেদিন থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সুন্নতি জামা, সুন্নতি পোশাক পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আমি আশাবাদী, কোরআন এবং হাদিস পরে অতটুকু জানতে পারছি ওনার জীবনটা আসলে একটা সুন্দর জীবন ছিল। আল্লাহ তাআলা ওনাকে দুনিয়ার থেকে মনে করি ইসলামী লেবাস পরায়া এবং আল্লাহর হুকুম পালন করার পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমি আশাবাদী আল্লাহ তাআলা ওনাকে মাফ করবে, ওনার কবরটাকে বেহেশতের বাগান করে দিবে। নামাজের পড়ছে আমার কিছু না, আমি তো চিরাম না, যারা দেখছে উনি ওনারা বলছে নামাজ পড়ছেন, অবশ্য উনি অবস্থায় গেছেন, ওনার এক তো নামাজের কাদা নাই এবং উনি মন্ত্রীর হাতে এরকম হত্যা হয়েছে। এই জন্য আমি বলতে পারি যে আল্লাহ আমার কারণ আমাকে আল্লাহ পাক ওনাকে শাহাদাতের মধ্যে দান করছেন। আমি এই কথা ঘোষণা করি। এমন একটা লোক পাওয়া যাবে না, চলাফেরা, খাওয়া দাওয়া, রাস্তাঘাটে জানে গেছে, আমার সাথে কেন যা ফিরে গেছে, আইতে যাইতে গাড়ি হারা ফিরে যা ফিরে গেছে। ঈদগার একটা বড় কমান্ডার ছিল, সেক্রেটারি ছিল। ঈদগার এইবার যেন নামাজ পড়ছে লাগছে মরার মতো। এমন লোক কাদারে মিলে না। আল্লাহ পাক তারে শহীদি দরজা দান করো। শহীদি লোক পড়ছে, এরমভাবে মানুষ মারে শহীদ হোক, যারা মারে তারা আনা দরজার গণ্য হবে। কাজে আমরা সবসময় দোয়া করতেছি। মাদ্রাসার প্রত্যেক দিন হতমের পরে দোয়া করি, মালিয়াতা মাদ্রাসা জানা যায়। এখানে একবারের কথা বলি, জাল্লা একবার একটা সৎ লোক ছিল, তারা হাজারের লোকের মাঝে এরকম একটা লোক পাওয়া যায় না। আল্লাহ তাআলা তাদের শহীদি দরজা আনায়াত করুক। আল্লাহ তাআলা 4 জন 4 জন যারা আছে তারা সুখে শান্তিতে রাখুক। আল্লাহ যারা এইসব কাজ করছে আল্লাহ তাআলা হেদায়েত করুক। এরকম কাম করুন, দজ্জালের কাম ছিল, বুঝছে, দজ্জালের এরকম কাম করে না বাবা। এমন একটা লোক মগরিব পড়া শুনছি, নিজের মসজিদে মগরিব পড়ছে, মগরিব পড়া শিক্ষকদের বেতন দিয়া
তো অনেকে মানা করতেছে কল্যাণী বাবা যায়, এরা ফোনের উপর ফোন দিতেছে ধোকাবাজ, যেখানে বসে দিচ্ছি আমরা আপনারা গিয়া আপনি আসলো দরবারটা শেষ হয়ে যাবে। তো যাইতে না যাইতে মসজিদের দ্বারা জায়গাছে না, এর ভিত্তি দিতে নেই, দুষ্ট লোকরা আক্রমণ করে ছল হয়ে দিয়া এরমভাবে বুকের মধ্যে গাই দেওয়ান, এটা আনাদার জানের কাম। আল্লাহ তালা তারা হেদায়ত করুক, তেনের শহীদ দর্জনাত করুক, সকলকে আল্লাহ তালা ভালো রাখুক, দুনিয়া আখেরাতের মঙ্গল কাম করুক। তার বাপ হইল শহীদ হয়ে গেছে, সে শহীদের খুব শহীদ, কাজে আল্লাহ তালা তার শহীদের দরজা আনায়ত করুক। কাজেই আমরা সবসময় দোয়া করতেছি এবং আরও করুন, এমন মরলে পড়ো আল্লাহ তালা তার উচিলা দেশকে শান্তি করব। কাজেই এটা নিয়ে বাবা গোলমাল করো না, আনে দরজালের সাথে কোনো দরজালের কাম নাই। আল্লাহর কাছে কো আল্লাহ তারে শহীদি দরজা দাও, শহীদি দরজা দাও, তার জন ফরজন কি বাবা রকম তার ভাই বেড়াদর যারা আছে সকলকে বেহেশত নসিব করুক, কবরের আযাব থেকে রেহাই করুক। বাবা এই দুনিয়াটা কিচ্ছু না, আখেরাত ছিল বড় জিনিস, কবর হইল বড় জিনিস। আল্লাহ তাআলা তারে শহীদি দরজা দিব, কবরের আযাব থেকে আল্লাহ মাফ করে দিব। কাজেই দুনিয়ার যেদিন থাকবার এত দুনিয়া বেশি, মানুষ বেশি দিন থাকবার নাই, যে যখন হুকুম হোক তখন আল্লাহ তাআলার হুকুমে মারা যান। আল্লাহর হুকুম ছাড়া কেউ মরে না, মানে বহুত লোকে মানা করতে চায় না। এবার কেন গেল কলেজ তার দরজা কেন্ডা নিছে, শহীদি দরজা এবার জন্য ঠান্ডা নিছে। কাজে তার কপালও আসিল যে এইভাবে মরণ, শহীদি দরজা পাবেন। কতলা মানুষের জানাজা করছে, সুবহানাল্লাহ, ফিল্ডে পড়ছে মানুষের জানাজা। হ্যাঁ, প্রত্যেক 40 জনের মধ্যে একজন অলি থাকে, মানে হাজার হাজার অলি দরবেশের জানাজা পাইছে। কাজে দুনিয়াতে যতদিন থাকবার ছিল থাকছে, তার জন্য চিন্তা করে লাভ নাই, তার প্রতিশোধ নেবারও দরকার নাই, প্রতিশোধ আল্লাহ দিব, আল্লাহ তাআলা তারই দিব। তার বাবু শহীদ হয়ে গেছে, তাও শহীদ হইতো। কাজী তার জন্মজন যারা আছে আল্লাহ তাআলা তারা ভালো রাখুক। আমরা দোয়া করি, হাজার হাজার লক্ষ লক্ষ লোক দোয়া করতেছে, যে শুনে সই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে। যে এরকম একটা লোক ইয়ার রাখা কেন বাংলাদেশেও নেই, বলতে গেলে বাংলাদেশে এরকম একটা লোক বিচারা পাওয়া যাবে না। কাজী লোকে যারে ভালো কো আল্লাহর কাছে তার ভাবা, কাজী তার আমরা দোয়া করি, তার আল্লাহ তাআলা সুবিধি দরজা দাও, তার জনগুলোকে আল্লাহ তাআলা শান্তিতে রাখো, দুনিয়ার আপদ বিপদ থেকে বাঁচাই রাখো। এটা লইয়া হয়েছে কইরা লাভ নাই, কাজেই আল্লাহর কাছে দোয়া করলে পরে লাভ হইল। বাবা একদিনই বললাম, বাবা কিছু বলার নাই। আল্লাহ তাআলা بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة رب العالمين। আল্লাহ মাগরিব থেকে অদ্য পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করা হলো, বাচ্চারা মাসুম বাচ্চারা আল্লাহর কালাম নিয়ে তোমার রাসূলের বাগানের মধ্যে বসে আছে মাওলা। আল্লাহ তেলাওয়াতের সওয়াব যারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছা দাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, দাদা দাদিরে মাফ করে দাও, নানা নানিরে মাফ করে দাও। আল্লাহ যিনি এই মাদ্রাসার সভাপতি ছিল, আল্লাহ দীর্ঘ 22 বছর যাবত মাওলা, আল্লাহ আল্লাহ ওনার কথা বলতে পারি না। আল্লাহ এখন চেহারাটা বাসায় দুনিয়ার সব কিছু আছে, কিন্তু আমাদের মাঝখান থেকে ইকবাল ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মাওলা। আল্লাহ দুনিয়ার দুনিয়া থাকতে যদি কোনো অন্যায় অপরাধ করে থেকে গুনাহ করে থেকে মাওলা, এই গুনার জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে ওনার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ইকবাল ভাইয়ের কবরকে তুমি বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ ওযু অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাওলা। আল্লাহ ওনার কবরকে আল কবর ওয়াজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও রব্বুল আলামিন।
আল্লাহ তুমিও বলেছো আমিও তাদেরকে ভালো বলিব। আল্লাহ সরাইলবাসী শুধু নয়, তামাম বাংলাদেশের মানুষ ওনাকে ভালোবাসে মাওলা, ওনার মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ সমস্ত ভালোবাসার মানুষদের উসিলা ওনার কবরকে তুমি বেহেশতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যে কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আল্লাহ উপরে নিচে মাটি, চতুর্দিকে মাওলা মাটি গ্রাস করে রাখছে মাওলা, হাজার হাজার শত কোটি টাকার সম্পদ দুনিয়ার থেকে রেখে মাওলা আল্লাহ শূন্য হাতে কবর মধ্যে ঘুমিয়ে আছে মাওলা। আল্লাহ ওনার কবরকে তুমি বেহেশতের বাগান বানায় দাও, আল্লাহ জান্নাতি পোশাক বানায় দাও, আল্লাহ জান্নাতি গালিচা বিছায় দাও। রব্বিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। একেএম ইকবাল আজাদের বাবা আব্দুল খালেক ছিলেন সরাইল থানার ইউপি চেয়ারম্যান। আব্দুল খালেক ছিলেন সৎ, আদর্শ ও নিষ্ঠাবান, তাই ছিলেন জনপ্রিয় নেতা। উনার সততার কারণে কিছু এলাকার দুষ্কৃত লোকেরা চক্রান্ত করে নির্মমভাবে হত্যা করে। আজও পর্যন্ত আব্দুল খালেকের পরিবার তার হত্যার বিচার পায়নি। আলহাজ একেএম ইকবাল আজাদ হয়েছিল বাবার আদেশে আদেশিত। ইকবাল আজাদ সরাইল থানার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। 22 বছর রাজনীতিতে হয়ে উঠেছিলেন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আওয়ামী লীগের কোন সংসদ সদস্য না হলেও দল বল নির্বিশেষে সৎ আদর্শবানের জন্য মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা হয়েছিলেন। তাই সত্য প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে হত্যা হলেন ইকবাল আজাদ। আমরা সবাই হাতে হাত রেখে এগিয়ে আসি ইকবাল হত্যার প্রতিবাদে, যাতে শহরের মাটিতে আর সত্য প্রতিবাদে নির্মমভাবে কাউকে হত্যা হতে না হয়। সেজন্য খুনিদেরকে নিজ দায়িত্বে বের করে সহযোগিতা করি। প্রশ্ন রইল, 100 বছরে শহরের মধ্যে কি ফিলাপ করতে পারবে সৎ আদর্শবান ইকবাল আজাদকে? আমরা আশা করি ইকবাল আজাদের ছোট ভাই জাহাঙ্গীর আজাদ আপনাদের সহযোগিতা এগিয়ে আসতে চাই। ডেস্ক রিপোর্ট, সরেলের জনগণ হারিয়েছে একটি সম্পদ, দেশ হারিয়েছে একটি দেশ গড়া সৈনিক। ইকবাল আজাদের মতো সৎ আদর্শবান হয়ে উঠুক সরেলের প্রত্যেকটি নাগরিক, সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ সুলতান উদ্দিন খান, অপু।